নমস্কার বন্ধুরা, এখনকার মরশুমে সবারই জ্বর ঠান্ডা লাগা হচ্ছে, তাই মুখের স্বাদ ফেরাতে আজকে নিয়ে এসেছি পটল পাতার ঝোল কাঁচকলা দিয়ে। প্রথমে পটল পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। পটল পাতাগুলোকে মিহি করে আমি কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচকলা। দেখুন বন্ধুরা, একটা বাটিতে আমি পটল পাতাগুলোকে মিহি করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়নগুলোকে হালকা একটু ফ্রাই হতে দেব। দিয়ে দিলাম তেজপাতা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচকলাগুলোকে। একে একে কাঁচকলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচকলাগুলো ভালোভাবে ভাজা হয়। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে কাঁচকলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচকলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা পটল পাতাগুলোকে। ভালোভাবে পটল পাতাগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কাঁচকলার সাথে পটল পাতাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন রেখেছি আমি মিডিয়ামে। দেখুন বন্ধুরা, পটল পাতাগুলো পরিমাণে আমার অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে মশলার সাথে পটল পাতা আর কাঁচকলাটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। এখন কাঁচকলাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচকলা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও পরিমাণে কমে এসছে। আর 5 মিনিট গ্যাসের ফ্লেম হাই দিয়ে আমি পটল পাতা আর কাঁচকলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। কাঁচকলা দিয়ে পটল পাতার ঝোল এই সিজনে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, পটল পাতা দিয়ে কাঁচকলার ঝোল একদমই কমে এসছে। পরিবেশনের জন্য একদম রেডি। ভালো থাকবেন।